তামাক পণ্য প্রস্তুত শিল্পের জন্য টিপিং পেপার আমদানি করে তা প্রিন্টিং ও স্লিটিং করে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের কাছে বিক্রি করে অর্কিড প্রিন্টার্স লিমিটেড। সেই পেপার আমদানির ক্ষেত্রে শুল্ক কর পরিশোধ করে প্রতিষ্ঠানটি। তবে আইন অনুযায়ী স্থানীয় পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে আরও 25% সম্পূরক শুল্ক পরিশোধের বিধান থাকলেও তা মানেনি অর্কিড প্রিন্টার্স। 2024 সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটিকে দেয়া 83 কোটি টাকার শুল্ক কর ফাঁকির অভিযোগ আনে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট। বলা হয় 2022 থেকে পরের আড়াই বছরে সম্পূরক শুল্ক বাবদ প্রায় 72.5 কোটি টাকা এবং মূসক বাবদ আরও প্রায় 11 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয় ওই প্রতিষ্ঠান। পরে টিপিং পেপার ও সিগারেট পেপার এক নয় এমন দাবি করে নোটিশের জবাব দেয় অর্কিড প্রিন্টার্স। একই সাথে অস্বীকার করে রাজস্ব ফাঁকির অভিযোগও, যদিও আইন অনুযায়ী রাজস্ব ফাঁকি হয়েছে বলে মনে করে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট। তারপরও অধিকতর মতামতের জন্য এনবিআরকে চিঠি দেন দপ্তরটির তখনকার কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান। তবে প্রায় 1.5 বছরেও মেলেনি উত্তর, ফলে আটকে আছে মামলার কার্যক্রম। মতামতটা প্রয়োজনপূর্ণ কারণ হচ্ছে যখন আমদানিকারক একটা বিষয় কি নিয়ে তর্কিত করেন তখন সেই বিষয়টার এসআরও আমাকে নির্ভুল কিনা ন্যায় বিচারের স্বার্থে যারা এসআরওটা করেছে তাদের কাছ থেকে একটা মতামত পাওয়ার বাধ্যবাধকতা থাকে। ফিল্ড অফিসের মতামত অনুযায়ী আমরা ধরে নিয়েছি যে এটার ক্ষেত্রে এসডি আরোপযোগ্য। তারপরে বোর্ডের যদি ভিন্ন কোনো মতামত থাকে আমাদেরকে জানানোর জন্য, আদারওয়াইজ আমরা মামলা নিয়ে প্রসিড করব। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বক্তব্য দিতে রাজি হননি এনবিআরের কোনো কর্মকর্তা। অবশ্য দেরিতে হলেও বিষয়টি পর্যালোচনায় আগামী মাসে এনবিআরের সেন্ট্রাল গোয়েন্দা সেল, মূসক, কাস্টমস, গোয়েন্দা ও সংশ্লিষ্ট কমিশনারেটের সাথে একটি বৈঠকের আয়োজন করেছে এনবিআর। তারপরই নেওয়া হবে সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা বলছেন এরকম বিলম্ব হলে আটকে যায় সরকারের পাওনা রাজস্ব, তৈরি হয় দীর্ঘসূত্রিতা। কোনো একটা পর্যায়ে প্রক্রিয়ার ভিতরে গেলে একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়া এবং সময় মতো পাওয়া, সেটা রিপোর্ট পেতে দেরি হয়, এই জায়গাগুলো কিন্তু একই সাথে ভ্যাট কমিশনার এবং একই সাথে যার বিরুদ্ধে তাকে কিন্তু এক ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে রাখেন। সুতরাং এর একটা আশু সমাধান দরকার এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া সৃষ্টি করা দরকার। পুরো প্রক্রিয়াটি যাতে ডিজিটালাইজড হয় এবং একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় যে 15 দিন বা 1 মাসের ভিতরে যদি কোনো রিপোর্ট না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে যে রাজস্ব উচ্চ পর্যায়ে রাজস্ব কর্মকর্তাদের এই বিষয়ে কোনো মন্তব্য নেই বা বক্তব্য নেই। এদিকে বিভিন্ন প্রতিষ্ঠানের জড়িত মোটা অঙ্কের বকেয়া রাজস্ব আদায়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এনবিআর। মইনুল হাসান, ৭১, ঢাকা।